হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আশা করি এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় এসে পড়েছি। আমাদের সবার প্রিয় উলুবেড়িয়া রাসের মেলা, অতি পরিচিত মানুষের। আশা করি অনেকেই জানো আগের দিনই শেষ হয়েছে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান, আর আজকে দিনটা কিভাবে কাটাই শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে দেখতে আমরা একদম সামনাসামনি চলে এসেছি। আর দেখো আমাদের ডান দিকে আছে উলুবেড়িয়া থানা, আর বাঁ দিকের গলিটা দিয়েই আমরা ঢুকে যাব কালী মন্দিরে। প্রায় বলতে পারো 1-1.5 বছর পর মনে হয় একটা লং ভিডিও ছাড়ছি। শেষ পর্যন্ত এই ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছবে কি নাও এখনও পর্যন্ত সন্দেহ আছে আমার কাছে। উলুবেড়িয়াতে ঠিক আসার কথা ছিল না, বিয়েবাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরবো বলে দেখা করতে গিয়েছিলাম দিদির বাড়ি। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়েই, মানে ওই মিনিট 10 কাটিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির পথে। কি মনে হলো একবার রাসযাত্রা দেখেই যাচ্ছি, সামনে থেকে এসেই ফিরে যাওয়াটা ঠিক নয় বলে মনে হলো। চলো, সোনায়ের পাপা বাইকগুলো স্ট্যান্ড করে দিয়েছে, আর এখন প্রায় বেজেছিল, মানে এই সময়টা বেজেছিল প্রায় ওই 1:15 মতো। খিদেও পেয়ে গেছি, স্নানও হয়নি, তার মধ্যে আমাদের এমন সিদ্ধান্ত। চলো এবার রাসের ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোটোবেলায় খুব আসতাম জানো তো, কারণ উলুবেড়িয়াতেই আমার মামার বাড়ি। আর এখন উলুবেড়িয়াতে আমার শুধু মামার বাড়ি নয়, আমার মামার বাড়ি, দিদির বাড়ি, ননদের বাড়ি, মামা শ্বশুর বাড়ি, মাসি শাশুড়িদের বাড়ি, প্রত্যেকটা কুটুম আমার শুধুমাত্র উলুবেড়িয়াতেই আছে। আচ্ছা বলো তো, কোথায় শিব ঠাকুর লুকিয়ে আছে? ওই দেখো নীল শাড়ি পরে ওই কোণাতে। আচ্ছা, শিব ঠাকুর কেন লুকিয়ে আছে কে কে জানো? কমেন্ট বক্সে কমেন্ট করো দেখি, তারপর পরের ভিডিওতে আমি বলছি। এখন যেন প্রত্যেকটা জায়গায় ভীষণভাবে ব্যবসার জায়গা হয়ে উঠেছে। কেন বললাম আশা করি আর ভেঙে বলতে হবে না, তোমরা প্রায় প্রত্যেকেই জানো। চলো প্রথমে আমরা পুতনা রাক্ষসীকে দিয়ে আজকের রাসযাত্রার খণ্ড পিকচারগুলো শুরু করলাম। এই দেখো কদিন আগে আহমেদাবাদের দুর্ঘটনার স্মৃতিচারণ করলাম। এবছর দুর্গাপুজো, কালী পুজো, রাসযাত্রা প্রায় সবেতেই। আমার ভয়েসটা কেন ক্লিয়ার আসছে না আমি নিজেও বুঝতে পারছি না। আমি একটা নির্জন জায়গাতেই বসে ভিডিওগুলো বানাচ্ছিলাম। চলো তোমরা এক একটা করে পিকচার দেখতে থাকো, আর আমি দেখাতে চাই এখানে বন্যা পরিস্থিতি। আমার না ভীষণভাবে সর্দি করেছে জানো তো, তাই কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে বা পরিষ্কার নয় হয়তো কিছু কিছু জায়গায়। দেবাদিদেব মহাদেব। চলো আস্তে আস্তেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, তার সঙ্গে পাশে নামগুলো লেখা আছে ওগুলোও পড়ে নিও। ছোটোবেলায় একবার মায়ের সাথে রাস দেখতে এসেছিলাম, ওখানে একবার হাতছাড়াও হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, মনে আছে। এ দেখো মা কালীর মন্দির, আর মন্দিরে এসেছি মায়ের দর্শন দেবো না, যদিও বা মায়ের দর্শন ওই দিন আমরা পাইনি। মায়ের দর্শন দিতে গিয়ে দেখেছিলাম ওই টাইমটাতে মায়ের দরজা বন্ধ ছিল। প্রায় তখন ভর দুপুরবেলা, বাড়ি থেকেও বারবার ফোন আসছিল যে খাওয়া দাওয়া করে আমাদেরও শ্বশুরবাড়ি ফেরার কথা ছিল। চলো তোমরা কে কে উলুবেড়িয়ায় রাসযাত্রা দেখতে এলে, আর অন্য কোথাওই বা কে কে গেলে রাসযাত্রা দেখতে, অবশ্যই পারলে একটা কমেন্ট করে জানিও। আর যারা কোথাও যাওনি তারা এটা মনে করো না যে তোমাদের রাসযাত্রা দেখা হলো না। এই তো আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকে রাসযাত্রা উলুবেড়িয়াতে না গিয়েই বাড়িতে বসেই। মেয়েকে নিয়ে এখন ব্যায়াম শেখাতে এসেছি। অনেকটা টাইম বসেই ছিলাম একা একা, কী করব, ঘন্টা দেড়েক আপাতত কোনো কাজই তেমন নেই, তাই ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম। না হলে হয়তো এই ভিডিওটাও আর অনেক ভিডিওর মতো ছাড়াই হতো না। ফোন থেকে কোন দিন মেমোরি ফুল দেখে টপ টপ করে সমস্ত কিছুই ডিলিট করে দিতাম। আজ বাড়িতে তেমন কোনো রান্নাও নেই জানো তো, একটা নিমন্ত্রণ আছে ঠাকুরের ভোগ খাওয়ার, তাই একদিক থেকে অনেকটা সুবিধাই হলো। সোনাইয়ের পাপাও কাজে ফিরে গেছে দেখতে দেখতে প্রায় 4-5 দিন হতে যায়। এবার মেয়েটা আমার ভীষণভাবেই ভেঙে পড়েছে, ওকে একটু আনন্দ উপভোগের মধ্যে রাখার চেষ্টা করছি। চলো মন্দিরটা একবার ঘুরে দেখাই তোমাদের সঙ্গে। এই দেখো দুর্গা দালানটা, সোনাইয়ের পাপা ঠাকুর মন্দিরে মাথা ঠুকে বেরিয়ে এলো এবার, আর আমিও এখানে একটু ফটো তুললাম ঠাকুরকে প্রণাম করার পর। এরপর গেলাম গঙ্গার দিকে। ইচ্ছে ছিল স্নান করার, কিন্তু সে আর সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় কিছুই আনিনি, সঙ্গে করে আসবো সেটাও ঠিক ছিল না। তাই মাথায় জল দিয়েই আপাতত মেলা ঘুরে বেরিয়ে এলাম বাড়ির পথে। একদম খালি হাতে ফিরেছি এমন নয়, টুকটাক অনেক কিছু কিনেছি, যেমন ভাগনার জন্য একটা বোতল, আরেকটা ভাগ্নির জন্য একটা বোতল, আমার মেয়ের জন্য একটা বোতল, আমার ননদের জন্য একটা কানের, আর বাড়ির টুকিটাকি প্রয়োজনীয় কিছু সরঞ্জাম। আর বিয়ে বাড়িতে 3-4 দিন উদম আনন্দ করেছি, দারুণ দারুণ, মানে জাস্ট দারুণ আনন্দ করেছি, কিন্তু ভীষণভাবে ক্লান্তও তো হয়ে পড়েছি, তাই ফিরতে হবে বাড়ির পথে। আবার তারপর বালিচকেও যাওয়ার কথা ছিল, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে একটা ছোট্ট কাজ আছে বাপের বাড়িতে, সেই কাজটা করে 24 ঘন্টার মধ্যেই, আগের ভিডিওতে ছেড়েছি দেখবে, ফিরেছি বাড়ির পথে। তারপরের দিনই আমাদের দীঘা যাওয়ার কথা ছিল, সেখানেও যাওয়া হয়নি, কিছু অসুবিধাবশত সেটা ক্যান্সেল করতে হয়েছে। তাই তারপরের দিনই সোনাইয়ের পাপার ফিরে যাওয়ার কথা ছিল, মানে একটা দিন আসা থেকেও যাওয়া পর্যন্ত একটা দিনও আমাদের ফাঁক ছিল না। সেই এসেছিল
নভেম্বর মাসের 21 তারিখ সম্ভবত, আর ফিরেছে ডিসেম্বর মাসের 4 তারিখে। এমন একটাও দিন ছিল না যেদিন আমরা বাড়িতে বসেছিলাম। মোটামুটি দারুণ আনন্দ আর ব্যস্ততার মধ্যেই 14টা দিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। দুঃখ আফসোস এমন কিছু নয়, তবুও মন খারাপ শুধু এইটুকুই যে কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা ছিল, এবছর আর হলো না। দেখা যাক, আসছে ফেব্রুয়ারি মার্চের দিকে যদি ছুটি পাই তখন কোথাও একটা ঘুরতে যাব। আচ্ছা, যারা তোমরা আমার ভিডিও দেখছো আবার আমাকে ভালোবাসো অল্প হলেও, তারা কিন্তু আমার ভিডিওতে একটা ছোট লাভ রিয়াক্ট দিয়ে কমেন্ট করে যাও। তাহলে আমি দেখব যে ভালোবেসে আমার ভিডিও দেখে কজন। কারণ ভিডিও তো আমার দেখে অনেকেই, আমি বুঝতেও পারি রাস্তাঘাটে, অনুষ্ঠান ওকেশন, কুটুম সার্কেতের বাড়িতে গেলে, কিন্তু কিন্তু ভালোবেসে দেখে কজন আমার সন্দেহ আছে। তাই যারা ভালোবেসে দেখো তারা একটা কমেন্ট করো। আসলে ভিডিও যারা ভালোবাসে তারা যতটা দেখে, যারা খারাপ বাসে তার তুলনায় তারা বেশিই দেখে। ভিডিওতে তেমন কোনো রিচ আমার হয় না, তেমন কেউ দেখেও এমনটাও নয়, কিন্তু যেটুকু অল্প মানুষরা দেখে তারা আমার খুব চেনা পরিচিতরাই। এই দেখো সামনে এসআই হসপিটাল, এটা মনে হচ্ছে নতুন শরৎচন্দ্র হসপিটাল এরকম কিছু হতে পারে, নামটা ঠিক আগে দিক থেকে পড়া হয়নি। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আর আমরা এখন ফিরছি বাড়ির পথে। আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে প্রায়।